নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই আমার সকল ভিউয়ার্স আর সকল বন্ধুদের মন থেকে অনেক অনেক স্বাগত। দুর্বল শরীর আর মনের অনেকটা জোর নিয়ে চলে এলাম তোমাদের কাছে আরও একবার তোমাদের কুশলতা জানতে। কেমন আছো তোমরা? আজকের দিনটা শুরু করলাম এই মন্দির দিয়ে, আর সকালে পুজো হয়ে গেছে এবং চা খাওয়া হয়ে গেছে। তো চায়ের সাথে যে টাটা খাওয়া হয়েছিল সেই টাটা কিন্তু জায়গা মতো গোছানো হয়নি, তো সেই কাজকর্মই টুকটাক করে নেব। কি বলো তো বন্ধুরা? আর পুজোর বেশ কটা দিন বাকি আছে, এরই মধ্যে চলে এসেছে কিন্তু আমার পুজোর গিফট, আর লন্ডন থেকে আরও কিছু গিফট এসেছে। তো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। আর এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো লাগে, সারাদিনে ঘুরে ফিরে যে খাবার খাই তার নেই ঠিক। তো চায়ের থেকে বিস্কিটটাই বেশি আমার খাওয়া হয়ে যায়। আর এই যে চাটা খেয়ে ওপর ঘরে চলে এসেছিলাম কিছু কাজকর্ম করতে, দেখি যে দুখানা ফুল ঝরে পড়ে রয়েছে। অবশ্য গাছে আরও দুটো ফুটে রয়েছে, কিন্তু এই যে ঝরে পড়ে যাওয়া ফুলগুলো দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। বেশ দু একদিন গাছে থাকলে ভালো হয়, কিন্তু এই ফুল একদিনের বেশি থাকে না। তাই একে কি করব, একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আগাছাগুলো একটু পরিষ্কার করে দেব। আর সেই দিনকে ঝোড়ো হাওয়া দিয়েছিল, তার সাথে বৃষ্টি হয়েছিল, যার ফলে এই রজনীগন্ধার কিছু গাছ মানে পাতাগুলো আর কি ভেঙে গিয়েছিল, সেগুলো কেটে দেব। তো ভাবলাম এইগুলোই টুকটাক কাজকর্ম করতে থাকি আর আমার বন্ধুদের সঙ্গে মনের অনেক অনেক কথা বলতে থাকি। তোমরা সকলে মিলে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, দোয়া করেছো, তার জন্য আমি অনেকটা সুস্থ। আর তোমরা যে এত এত ভালোবাসো আমায়, সত্যি আমি না ইউটিউবে এলে বুঝতেই পারতাম না যে এত ভালো ভালো বন্ধু আমার তো এখানেই ছিল। আর সত্যি মন থেকে বলছি, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব তা জানি না। তবে সকলে ভালো থেকো। আর আমার জন্য তোমরা যে এত চিন্তা করেছো তার জন্য ধন্যবাদ আজকে আর দেব না, শুধু মনের অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর কি ভাত করে নিয়েছিলাম কাঠেতে, আর এই যে একটুখানি ইলিশ নিয়ে ছিল আজকে, মা অল্প করে নিয়েছিল, তো সেটাই করে নিচ্ছি। সর্ষে আর দিয়েছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে নারকেল কুচি দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তেলের ওপরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকেই মাছগুলো ভাজা আছে, আর যেহেতু রান্নাঘরটা একটু অন্ধকার তাই ভাবলাম মোবাইলের আলোটা দিলে যদি একটু ভালো দেখা যায়, সেই কারণেই আলোটা জ্বালালাম। আর রান্নাটা বিশেষ কিছু করব না, ভাতে আলু দিয়েছি, আলু মাখা করে নেব। আর এই যে মাছ, তো এইভাবেই খাওয়া দাওয়াটা দুপুরের হয়ে যাবে। যেহেতু শরীর খারাপ আমার, খুব একটা ভালো হয়নি, তো আজকাল এই রকম ছোটোখাটোর ওপর দিয়েই দিনটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমার বাড়িতে কেউ কারোরই বায়না নেই খাওয়া নিয়ে, আলু ভাতে ভাত দিলেও চলে যাবে তাদের। আগে তুমি ভালো হও, তারপরে অন্য কিছু, এই হলো আমার পরিবারের সকলের চাহিদা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যাবেলায় চলে এলাম। দেখো পুজোর গিফট আমাদের চলে এসেছে, আর তার সাথে কিন্তু আরও একটা গিফট রয়েছে। সেটা কোত্থেকে এসেছে সেটা তো অবশ্যই বলবো, আগে দেখে নাও। আমার দুর্গা পুজোর গিফট চলে এসেছে। এটা হলো আমার একটা শাড়ি, যেটা আমার ভাই দিয়েছে, আমার ছোট ভাই দিয়েছে। তোমরা হয়তো বলবে যে তুমি তো বলো যে তোমরা দুই বোন। হ্যাঁ, মুখের কথা যে আমরা দুই বোন, কিন্তু আমার মামার ছেলেরা আমাদেরকে কোনো দিনও আলাদা করে দেখেনি, মনে করে নিজেদের বোন। তো আমরা দুই বোন, আর তার সাথে আমার দুই মামার ছেলে আর মাসির ছেলে, ছোট মামার ছেলে, এই হলো আমাদের ভাই বোনের একটা সম্পর্ক। চার ভাই, আমরা দুই বোন, এটাই আমরা মানি, আর তারাও সবসময় এটা মেনেই চলে। তো আমার ছোট ভাই
এই যে শাড়িগুলো কিনেছে। শুধু ভাইয়ের কথা বললে হবে না, আমাদের ছোট্ট বৌমনিটা এই কাজটা করেছে, সবার জন্য শাড়ি কিনেছে। আর ওরা অফিসিয়াল কাজের জন্য একটু লন্ডন গিয়েছিল, তো সেইখান থেকে দেখো আমার জন্য একটা খুব সুন্দর সুগন্ধ একটা বডি স্প্রে এনেছে, যেটা আমার এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর এর গন্ধটা। আর মনটা ছুঁয়ে গেল। ছোট ছোট গিফট মানুষের জীবনের যে কি বড় চাহিদা। আসলে কি বলতো, অত দূরে গিয়েও সবার কথা মনে রেখে কিন্তু সবার জন্য গিফট এনেছে। মানে পিসিমণিদের জন্য, এমনকি আমার ছেলের জন্য গিফট এনেছে। তাহলে ভাবতে পারো কতটা টান না হলে এতটা ভালোবাসা থাকে না। তো এই যে শাড়িটা অবশ্যই এখান থেকেই কেনা। শাড়ি কিনেছে, মার জন্য কিনেছে, দিদির জন্য কিনেছে, সবই আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আগে আমার শাড়িটা সুন্দর করে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পুরো শাড়িটা কিন্তু স্টোন ওয়ার্ক আর খুব সুন্দর দেখতে। যেহেতু তোমাদের দাদাভাই এই মাত্রই আনলো, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে না, সন্ধ্যাবেলায় বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই হলো আর একটা শাড়ি। আর এই শাড়িটা মনে হচ্ছে দিদি নেবে, কেননা আর একটা হালকা কালার আছে, সেটা মাকেই বেশি ভালো লাগবে, কেননা মায়ের বয়স হয়ে গেছে সেই কারণে। আর এটা একটা ঢাকাই শাড়ি, তো এটাও বেশ সুন্দর দেখতে, ব্লু কালারের ওপরে। আর একটা শাড়ি দেখো, এইটা হচ্ছে একদম হালকা কালার, আর এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। বেশ সুন্দর কালারটা, আকাশির ওপরে। আর এটা স্লেট কালার বলতে পারো। তো জানি না কালারগুলো ঠিকঠাক বলছি কিনা, তোমরা একটুখানি যদি ভুল হয় বলে দিও। তো এই কাজটা আমার খুব ভালো লেগেছে শাড়িটার, আর কালারটাও খুব সুন্দর। তো ব্যাস, এই যে ভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে গেলাম পুজোর। আর বাকি এখনও কিন্তু কেনাকাটা চলছে, ভেতরে ভেতরে অনেক খবর আছে। আমরা কিন্তু সবাই সবার এইভাবেই খোঁজ নিই, কে আগে কেনাকাটা করছে, কে পরে করছে। যাই হোক, এই সমস্ত তুলে রাখার সাথে সাথে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব খুব ভালো থেকো। অনুশ্রী হোম লাইফে ফিরে এসো।